মনে ধানমন্ডি থেকে এখানে এসে গ্যাস নিতে খালি ট্রেন না, এরপর যদি গ্যাস নিতে পারি চালাবো, না নিতে পারলে বন্ধ। 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাও লেগে যায়, 3 ঘন্টা পাইও আমরা গ্যাস পাইতেছি না। ওখান মনে করেন গ্যাস লইলে 100 টাকা যাইতে পারে সম্ভাবনা বেশি হাই। এই 100 টাকা দিয়ে মনে করেন 700-800 টাকা ভাড়া মারা যাব, এরপর আবার শেষ। তো মনে করেন সারাদিনে গাড়ি চালাইলে জমা যাতে উঠে গ্যাসের খরচ গিয়া 200-300 টাকা টিকবো। এই আগে কীরকম ছিল? আগে তো মনে করেন জমা জাটি দিয়া খায়া লইয়া রাস্তায় খরচপাতি গিয়া 500-700-800 এরকম নিয়ে গেছি। ওখানে হচ্ছে না, যে গ্যাসের কারণ গ্যাসে সমস্যা আপনার ক্রাইসিস। সকালে গ্যাস নেওয়া যায় না, রাইতে নেওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়া থাকতে হয়। এই যে লাইনে দাঁড়া মনে করেন ধানমন্ডি থেকে এখানে এসে গ্যাস নিতে খালি ট্রেন না, এই যে দাঁড়াইছি, যদি অনেক পাম্পে যাই 100 টাকার গ্যাস যাইব কিনা সন্দেহ আছে। তো এই গ্যাস দিয়ে মনে করেন 2-3টা টিপ মারতে হইলে ছোটো 3টা টিপ মারা যাবে, আবার গ্যাস শেষ। আর এরপরে যদি গ্যাস নিতে পারি চালাবো, না নিতে পারলে বন্ধ। এছাড়া কিছু করার নেই। এখন সরকারের যে এইগুলা লোকজন আছে ওনারা তো বলতে পারে যে এইগুলার দায়িত্বশীল আছে, ওনারা যদি সঠিকভাবে ঠিক দায়িত্বভাবে পালন করে, যে বা না সাধারণ যারা আমরা যারা মানুষ আছি তারা যেন আমরা অনেক কষ্ট করতেছি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টাও লেগে যায়, 3 ঘন্টা পাইও আমরা গ্যাস পাইতেছি না। এটা যেন শীঘ্রই এটা যেন মীমাংসা করা হয়, এটাই আমাদের সরকারের কাছে কোথা থেকে গ্যাস আবেদন। নিতে আসলেন মাত্র? আমি এখন আসছি আপনার মহাখালী থেকে। জি, আমিও খিলক্ষেতেও গ্যাস পাই নাই, মহাখালী যে তাও নয়, অনেক বড় সিরিয়াল। তো এদিক থেকে আমি আবার মিরপুরে আসলাম। তখন তো আর কি করার, মনটা তো খুবই খারাপ হয়ে যাবে। কী করবে, পেট তো আর মানবো না ভাই, পেট তো আছে। এখন কি করব, পিঠে দেওয়ালে তো আমাদের পিঠ থেকে যায়, মহাজনটা জমা দিতে পারি না, পরিবারে খাওয়াইতে পারি না, ভালো মতো কিছু কিনে নিতে পারি না, অনেক নানান পেরেশান যায়। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ড্রাইভার আছে আমাদের, যা এই অবস্থায় চলতেছে এখন বর্তমানে।